তীব্র গ্যাস সংকটে দিন পার করছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না অনেক জায়গায়। অন্যদিকে সিএনজি চালিত যানবাহনের চালকরাও পর্যাপ্ত গ্যাস না পেয়ে আছেন চরম ভোগান্তিতে। এমত অবস্থায় সবারই প্রশ্ন, কবে কাটবে গ্যাস সংকট? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। জানা যায়, বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের সমাধান হচ্ছে না এখনও। মেরামত কাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, টার্মিনালটি দ্রুত সচল না করা গেলে গ্যাসের এই সংকট পোহাতে হবে আরও কয়েকদিন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাসের সরবরাহ নেমে এসেছে ২,২৬৫ মিলিয়ন ঘনফুটে। এ পরিস্থিতি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না দিতে পারলেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটা একটা টেকনিক্যাল প্রবলেম। এক্ষেত্রে টাইম ফ্রেম ধরে কথা বলাটা কঠিন। পেট্রোবাংলা এবং মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগও নিবিড়ভাবে কাজ করছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এটাকে ফাংশনাল করা যায়। জানা গেছে, কেবল ঢাকাই নয়, আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর অনেক এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় সাভার ও গাজীপুরের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।